দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ বাংলায় হচ্ছেটা কি আপনারা দেখুন। এই বাংলায় সনাতন ধর্মী লোকেদের উপর অত্যাচার, নিপীড়ন, অন্যায় হচ্ছে। তুলসীর মালা এই ব্যক্তির গলায় ছিল, তা ছিঁড়ে ফেলা হয়েছে এবং ধর্মের নামে আজ যেটা হচ্ছে সেটা আজ অকল্পনীয়, যেটা আগে কোনোদিন ঘটেনি, কিন্তু আজ ঘটে চলেছে। তা ভিডিওটা আপনারা দেখুন কি হয়েছে ব্যাপারটা। গলার মালা ছিল তুলসী মালা। তুলসী মালা ছিঁড়ে পা দিয়ে ডলে দেয়, বলছে মেরে ফেলবো আমাকে, তুমি কোনো বাপ ঠেকাতে পারবে না। আনোয়ার হোসেন, অলি হোসেন, কোচি, নিজামুদ্দিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই ব্যক্তিরা তৃণমূলের বড় বড় নেতা। এই যে ব্যক্তি একজন সংখ্যালঘু নেতা, তার নাম হচ্ছে শাহজাহান। ইনি একজন ইট ভাটার মালিকের সঙ্গে দ্বন্দ্বাদ্বন্দ্বী করেছেন এবং 25 বিঘা জমি দখল করে তার জমি থেকে মাটি কেটে তারা ইট তৈরি করে। এই দেখুন, এই ব্যক্তিকে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন, তাকে প্রচুর মারধর করেছেন এবং তুলসীর মালা তার গলায় ছিল সেটা ছিঁড়ে ফেলে দিয়েছেন। আরও নাকি তিনি বলেছেন, তোর ধর্মটাকে দেখে নেব। এই বিধর্মী লোকদেরকে শায়েস্তা করা দরকার। তা এবার আপনি শুনুন তুলসীর মালার কি ঘটনাটি। গলার মালা ছিল তুলসী মালা। তুলসী মালা ছিঁড়ে পা দিয়ে ডলে দেয়। আচ্ছা সাধুগিরি বার করে দেবো। আচ্ছা, কে ডলে দেয় এটা? আনোয়ার হোসেন। আচ্ছা, আর একটা সোনার চেন ছিল আমার, আর তার সঙ্গে মিসিংয়ের লকেট ছিল ইয়ের সাথে, ওই মালার সাথে। আচ্ছা। দর্শক, আপনারা কি বলবেন দেখুন। এই সনাতনী ভাইয়ের তুলসীর মালা ছিঁড়ে পায়ের তলায় তারা রগড়িয়ে দেয়। আপনি কি বুঝলেন ব্যাপারটা? ধর্মীয় ব্যাপার নাকি অন্য কিছু? দেখুন, এই হলো জমির মালিক। 25 বিঘা জমির উপর ওই আনোয়ার হোসেন দখলদারি করে এবং দখলদারি করে সেই জমির মাটি কাটে, ইট তৈরি করে। তা যে জমির মালিক, সেই জমির মালিকের কাছে আদেশ নিয়ে তারপরে তো মাটিটা কাটতে হবে, কিন্তু তারা আদেশ নেয়নি। তারা জোর করে এই ব্যক্তির জমির মাটি কেটে নিয়ে যায়, সেখানে নাকি পুলিশ পর্যন্ত সাহায্য করে। তাহলে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কোথায় গেছে। তাই আমি বলি, আমার চ্যানেলের মাধ্যমে বলি, সনাতনী ভাই ঐক্যবদ্ধ হন, না হলে আপনারা শেষ হয়ে যাবেন। সনাতনী ভাইদেরকে জাগ্রত হতে হবে এবং এই বাংলায় যে অন্যায় অবিচার চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 10 টাকা, 20 টাকা, 1000, 2000 টাকার বিনিময়ে যারা আজকে ওই সরকারকে মদত দিচ্ছে, তাদের কাছে অনুরোধ, আপনারা জেগে উঠুন, নইলে আপনাদের ভবিষ্যৎ চিরকালে নষ্ট হয়ে যাবে। একটি নতুন করে আমরা সমাজ তৈরি করতে চাই, যে সমাজে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, একটাই ধর্ম থাকবে, মানব ধর্ম, হিংসা নয়, ঘৃণা নয়, নিন্দা নয়, সুশাসন ব্যবস্থা, এটাই তো কাম্য। কিন্তু হচ্ছে কোথায়? যে বাংলা শস্য শ্যামলা বাংলা, সোনার বাংলা, যে রবীন্দ্রনাথের বাংলা, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, যে জগদীশচন্দ্র বসুর বাংলা, যে বিদ্যাসাগরের বাংলা, যে হাজরা মাতঙ্গিনীর বাংলা, এই যে মহান মহান ব্যক্তিত্বের বাংলা আজ কোথায় গেছে? এই বাংলায় আগে ছিল মৈত্রী বন্ধন, বাংলায় ছিল হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ, যেখানে কোনো অন্যায় হতো না, অবিচার হতো না, সমস্ত কিছুই সুশৃঙ্খলভাবে কাজ হতো। আজ সেই বাংলায় সাম্প্রদায়িকতা, এটা কি মেনে নেওয়া যায়? দর্শক, আপনারা বিচার করে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে সনাতনীদের উপর কত রকম অত্যাচার হয়। সেই অত্যাচারগুলোকে মুখ বুজে সনাতনীরা মেনে নিচ্ছে। আমাদের সেই সরকার, যে সরকার পুতুল সরকার, সেই পুতুল সরকারকে যারা সাপোর্ট করেন,
তাদেরকে বুঝতে হবে ভাই। আজ এই সনাতনী ভাইয়ের উপর অত্যাচার হয়েছে, কাল আপনার উপর হবে না এটা কোনো গ্যারান্টি নেই। তাই নিজের পায়ে নিজেরা কুড়াল মারার চেষ্টা করবেন না সনাতনী ভাই, আপনারা বুঝে উঠুন। আপনারা ঐক্যবদ্ধ হন, রুখে দাঁড়ান ওই অপশাসনের বিরুদ্ধে, রুখে দাঁড়ান ওই সরকারের বিরুদ্ধে, যে সরকার রাজ্যে অপশাসন চালাচ্ছে। আমি ভিডিওটিকে লম্বা করব না, কারণ আমি পলিটিক্স নিয়ে খুব কম কথা বলি। তবু যেহেতু এখানে তুলসীর মালার কথা এসেছে, সেই নিয়ে আমি ভিডিওটা তৈরি করলাম। কারণ আমি শাস্ত্রগত আলোচনা বেশি করি, শাস্ত্র যে মূল ব্যাখ্যাগুলি সেগুলি আমি দেখানোর চেষ্টা করি। যাই হোক, আজকে এই তুলসীর মালার কারণে এই ভিডিওটি আমি নিলাম এবং আপনাদেরকে বললাম, দেখুন তুলসীর মালা কোনো অপরাধ নয়। তুলসীর মালা যে গলায় পড়েছে সে মালা অপরাধ নয়। অপরাধ যে করেছে সে হচ্ছে ওই শাহজাহান। কিন্তু তার কঠোর শাস্তি কি হবে? বাংলায় কি সেই শাসন ব্যবস্থা আছে? এটাই হচ্ছে মূল কথা। তা ভিডিওটিকে লম্বা করছি না, সবাই বলুন জয় হিন্দ, বন্দে মাতরম।